স্যার এক্সিকিউটিভ ডিসিশন দেবে আমাদের ফার্দার। তাহলে স্যার সবার উদ্দেশ্যে আমরা বলেছিলাম সাবকথার পর্দায় যে বিষয়টা নিয়ে দুধ কা দুধ পানিকে পানি করে দেবো। হ্যাঁ সেটাই তো দরকার। শুধু সোশ্যাল মিডিয়ার উপরে যে রডের বদলে বাঁশ দেওয়া হচ্ছে সেটা প্রচারটা একটু না, সেটা অনেকের সংশয় ছিল যে এখানটা বাঁশের কাজটা কি আদৌ কি এই কাজের মধ্যে না বরাদ্দ ছিল। না কোনো বাঁশের বরাদ্দ কেডা তুই বুঝছ এই কামটা ব্যাপার বুঝছ কোন বড় বাস ইনে তোরা আছে না আছে তুই কই পারবি হ্যাঁ তুই যাইছে ইঞ্জিনিয়ার আছে প্রধানের সবাই লোক কথা কস না সমস্যা নাই তো তোরা তো না, না, কি- প্রধান আছে ইঞ্জিনিয়ার আছে সবাই লোক কথা কও আমি মানে কাজের সম্বন্ধে মানে কিছু বুঝতাম না। এটা তো আজ হইতাছে কেন ঠিক আছে সবাই লোক কথা তোরা তুই কিনা কর মানে আরে কথা কস এটা ইঞ্জিনিয়ার আইবো না এটা তো বোঝা যাচ্ছে না। না, আপনি কি জিজ্ঞেস করেছিলেন যে কেন এটা করেছিলেন? হ্যাঁ জিজ্ঞেস করেছি, উত্তর কি পেয়েছেন? ও বলেছে যে ও মিস্ত্রিটাকে সাজেশন করেছে এভাবে করলে ভালো হবে। ম্যাস্তরির সাজেশনে একটা কনস্ট্রাকশন না, ওটা তো ওর ব্যাপার না, এটা তো আমাদের ব্যাপার না। আমরা তো পারমিশন দেইনি, আমরা তো এখনো পারমিশন দিই না। আমাদের পারমিশন পাওয়ার পরে না পিসিসি ডালা হবে, যেটা আমরা রাত ডালায় বলে আর কি, হবে সেটা হবে। আপনাকে স্যার সেটাই বলছিলাম যে একদিকে সরকারি টাকা যেভাবে খরচা করছে ওখানটায় অমান্য মানে যে কাজ হওয়ার কথা গুণগত মান সেটা হচ্ছে না, এবং আপনাদেরও এই কাজটার মধ্যে বাসের কোনো বিষয় ছিল না, অথচ বাস থাকে ওই সাইডে প্যালা সিটিং এর জন্য বাস, ওটা তো আলাদা বিষয়। নিচে কোনো এরকম কোনো বাসের কোনো ব্যাপারই নেই। এটা নিয়ে অনেকেরই সংশয় ছিল যে আসলে আদৌ কি এই কাজটা কি নতুন কোনো টেকনোলজি এসছে না নাকি? না 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 সে আর কি লাভ কিছু হয় না। এক্ষেত্রে আপনারা তো সামনের দিনে খুব স্ট্রংলি আশা করা যায়। হ্যাঁ মাটি কাটার পরে আমরা তো উইদাউট সাইড ভিজিট ছাড়া তো আমরা পারমিশন দেন, এই ক্ষেত্রেও দিতাম না। তো এখন ওর আগে কি হয়েছে না হয়েছে, এভাবে তো একজন ঠিকাদার স্যার নিজের মর্জি ভাবে কিভাবে কাজ এভাবে কোনো সরকারি কাজে ঠিকাদার নিজের মর্জি ভাবে করতে পারে না। তাহলে এটা ঘোর অন্যায় হয়েছে। অবশ্যই সেক্ষেত্রে কি কোনো পদক্ষেপ নেবেন স্যার? হ্যাঁ অবশ্যই পদক্ষেপ। ঠিকাদারের কোনো হ্যাঁ আমরা রিপোর্ট করে দিয়েছি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যার এখন কি ডিসিশন দেয় এটা স্যারের উপর নির্ভর করছে। স্যারও তো উপর জবাবদিহি করতে হবে, কারণ সেক্রেটারি লেভেল থেকেও স্যারের কাছে ফোন আসছে বারে। তাহলে স্যার সামনের দিনে অন্য ঠিকাদাররাও যদি এই অনিয়ম করে থাকে সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ? হ্যাঁ ঠিকাদার ব্যাকলিস্টে চলে যেতে পারে। আচ্ছা, লাইসেন্সের উপর এফেক্ট আসে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যারের ডিসিশন। আরেকটা বিষয় স্যার রয়েছে সেখানে, সেটা হচ্ছে ও একেবারে ভিডিওতে ফলাও করে চিৎকার দিয়ে বলছিল যে আপনি ইঞ্জিনিয়ারকে গিয়ে জিজ্ঞেস করুন নতুবা পঞ্চায়েতকে গিয়ে জিজ্ঞেস করুন। হ্যাঁ মানে ওখানটা এভাবে একটা উচ্চস্বরে না পঞ্চায়েত থেকে জিজ্ঞেস করা কি আছে, পঞ্চায়েত তো টেকনিক্যাল পারসন না, পঞ্চায়েত যদি টেকনিক্যাল কোনো ব্যাপার না আপনাদেরকে আঙুল তুলে আপনাদের দিকে মানে বলছিল যে ইঞ্জিনিয়ার সাহেবকে। আমার সাথে এরকম ডিসিশন আমরা দেবো কেন? আমাদের কি আছে এরকম ফালতু ডিসিশন দেওয়ার মতো? আমাদের তো কোনো এখতিয়ার নেই না। বাস দিয়ে এভাবে বাস ফেলে এটা তো আমাদের কোনো ধরা নেই, বাস আমরা এরকম করার কোনো মানে হয় না। মানে এ কাজে এটা ধরাই ছিল না। না 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 এরকম এরকম বাস দিয়ে এরকম ধরা নেই। তাহলে কি বলবেন স্যার, আপনাদের অনুপস্থিতিতে যদি কোনো ঠিকাদার একদিকে সরকারি টাকার আদ্যশ্রাদ্ধ অন্যদিকে আপনাদের দিকে অভিযোগ তুলে মানে অমান্যভাবে একটা কাজ করছে, তো সেক্ষেত্রে কি বলবেন? না সে তো এখন মাটি কাটার পরে পিসিসি হওয়ার আগে আমাদের উপস্থিতিতে ওই পিসিসি ঢালাই হবে। তাহলে স্যার সবার উদ্দেশ্যে আমরা বলেছিলাম সাবকথার পর্দায় যে বিষয়টা নিয়ে দুধ কা দুধ পানিকে পানি করে দেবো। হ্যাঁ সেটাই তো দরকার। শুধু সোশ্যাল মিডিয়ার উপরে যে রডের বদলে বাঁশ দেওয়া হচ্ছে সেটা প্রচারটা একটু না, সেটা অনেকের সংশয় ছিল যে এখানটা বাঁশের কাজটা কি আদৌ কি এই কাজের মধ্যে বরাদ্দ ছিল। না কোনো বুঝছ কেডা তুই বুঝছ এই কামটা ব্যাপার বুঝছ কোন বড় বাস ইনে তোরা আছে না আছে তুই কই পারবি হ্যাঁ তুই যাইছে ইঞ্জিনিয়ার আছে প্রধানের সবাই লোক কথা কস না সমস্যা নাই তো তোরা তো না, না, কি- প্রধান আছে ইঞ্জিনিয়ার আছে সবাই লোক কথা কও আমি মানে কাজের সম্বন্ধে মানে কিছু বুঝতাম না। এটা তো আজ হইতাছে কেন ঠিক আছে সবাই লোক কথা তোরা তুই কিনা কর মানে আরে কথা কস এটা ইঞ্জিনিয়ার আইবো না। স্যার আপনার নাম? আমার নাম জুনিয়র ইঞ্জিনিয়ার সুভাষিস মজুমদার, জুনিয়র ইঞ্জিনিয়ার আপনি? স্যার এটা রাজনগর আরডি ব্লক। রাজনগর।